হেফাজতের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, ভালো এই পদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কওমি অঙ্গনের একজন দাঈল আল্লাহ মৌলানা খুরশেদ আলম খুবই জনপ্রিয় এবং কমেডি একজন বক্তা। আলহামদুলিল্লাহ, তার বক্তব্যগুলো খুবই ভালো লাগে। মাঝে মাঝে কমেডিও করেন, তুই তুকারি করে অনেক বক্তব্যও তিনি রাখেন। তো যাই হোক, এটা তার একটা ভাব গাম্ভীর্য। মাহফিলের মধ্যে তিনি যেহেতু বয়সে বড় এবং মুরব্বী, তো যার কারণে সে তুই তুকারি করে অনেক কমেডিয়ান আলোচনাও তিনি করে থাকেন। প্রিয় দর্শক, মৌলানা খুরশেদ আলম চিনতে পেরেছেন? তিনি বিভিন্ন সময় হেফাজত, জমিয়ত, খেলাফত মজলিস, খতমে নবুয়তের আমির, নায়েবে আমির, বিভিন্ন সময় বিভিন্ন পদে তিনি বহাল ছিলেন, দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আজমতে সাহাবা বাংলাদেশের আমির হয়েছেন এবং আজমতে সাহাবা বাংলাদেশে তিনি যখন যুক্ত হয়েছেন, তারপরে তিনি একটা বক্তব্য রেখেছেন রিসেন্টলি, যে বক্তব্যটার প্রথম অংশ আপনারা শুনেছেন। দ্বিতীয় অংশ আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা, ভুল বুঝবেন না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন। মৌলানা খুরশেদ আলম আসলে এখানে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা না বুঝে অনেকেই আমাদের হেফাজত, জমিয়ত, খেলাফত মজলিস অথবা খতমে নবুয়তের অনেক কর্মী ভাইরা তারা তাকে নিয়ে অনেক আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, তার ভিডিওতে বিভিন্ন রকমের লেখা লিখে এটা পোস্ট করতেছে, তাকে নেগেটিভ করে ফেলতেছে। অথচ তারা ভুলে গিয়েছে যে এই মৌলানা খুরশেদ আলম কিন্তু তাদেরই কওমি অঙ্গনের একজন দাঈল আল্লাহ, একজন উস্তাদ, একজন মুরব্বী, আপনাদেরই কি একজন আকাবির। তার কথা আপনারা না বুঝে শুনে তার বিরুদ্ধে আপনারা লেখালেখি করতেছেন, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন, এটা উচিত হবে না। প্রিয় দর্শক, আমরা তার কথাগুলো শুনবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, বাস্তবতার সঙ্গে, কোরআন হাদিসের সঙ্গে তার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করব। চলুন শুনে আসি। পদের অপর নাম বিপদ। কিন্তু আমার দিলে শান্তি নেই। আমার কাছে মনে হয়েছে এই ৩-৪টা পদে জাহান্নামের থেকে বাঁচার কোনো অবস্থা দেখি না, জান্নাতে যাওয়ার কোনো ব্যবসা বুঝি না। আজমতে সাহাবা সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে। আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে। এটা ব্যস্ততার কারণ হইলো এটার সাথে আমার জাহান্নামের থেকে মুক্তির সম্পর্ক, এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক, এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আপনাদেরও কি জাহান্নামের থেকে বাঁচতে মনে চায়? আসলে আসলে অবশ্যই জান্নাতে যাইতে মনে চায়? ইয়েস। কার মনে চায়? দেখি হাতের জান্নাত। প্রিয় দর্শক, এখানে মৌলানা খুরশেদ আলমের বক্তব্য শোনার পরে যারা হেফাজত, জমিয়ত, খেলাফত, খতমে নবুয়তের যারা আছেন তারা রাগান্বিত হবেন, তারা অখুশি হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তিনি যে ধরনের বক্তব্য এখানে রেখেছেন, উনি যেটা সর্বশেষ ওনার যে আপডেট, উনি বলতে চেয়েছেন যে হেফাজত, জমিয়ত, খেলাফত মজলিস অথবা অন্যান্য ইসলামিক সংগঠন যেগুলো আছে সেগুলোর আমির, নায়েবে আমির, এই পদগুলো এতটাই ঝুঁকিপূর্ণ এবং এই পদগুলো নিয়ে এখান থেকে জান্নাতে যাওয়ার সুযোগ খুবই কম, জান্নাতে যাওয়াটা খুবই কঠিন। কারণ এই পদের আর এক নাম হচ্ছে বিপদ। এখানের পদগুলো গ্রহণ করার পর যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। তিনি কিন্তু এগুলো মেন করেই কিন্তু এই কথাগুলো বলেছেন। অনেকেই হয়তো ভাবছেন যে তিনি এই পদগুলোকে অসম্মান করেছেন, এই পদগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার পদ, এই পদ নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, এরকমটা কিন্তু অনেকেই মনে করেছেন। আর উনি যেহেতু লাস্টে বলেছেন যে আজমতে সাহাবের আমির হওয়ার পরে অথবা এখানে দায়িত্ব পাওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে এটা জান্নাতে যাওয়ার পথ, এই জন্য তিনি এখানে বেশি ব্যস্ত হয়ে গিয়েছেন। মূলত আজমতে সাহাবাতে আসার পরে মৌলানা খুরশেদ আলম পূর্বে যেসব সংগঠনের তিনি বিভিন্ন দায়িত্বে প্রাপ্তি ছিলেন সেখানে তিনি ওইভাবে সময় দিতে পারেন নাই। এই জন্য ওইখান থেকে হয়তো অনেকেই কথাবার্তা বলছে যে মৌলানা খুরশেদ আলম নতুন একটা সংগঠন আজমতে সাহাবা সেখানে গেল, সেখানে যাওয়ার পরে তারা আর আমাদের এই পিছনের যে সংগঠনের তিনি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জায়গা ছিলেন, পদে ছিলেন, তিনি আর সেখানে সময় দিচ্ছেন না, তিনি সেখানে কোনো দায়িত্ব পালন করতেছেন না। এই জন্য অনেকে হয়তো পিছন থেকে অনেক কথাবার্তা বলছে যেগুলো তার কানে এসেছে, যার কারণে তিনি এখানে এই ডেলিভারিটা দিয়েছেন যে আসলে ওই পদগুলো খুবই বিপজ্জনক এবং জান্নাতে যাওয়া খুবই কঠিন। এই পদগুলো হচ্ছে জাহান্নামের পদ। কিন্তু আমি আজমতে সাহাবাতে আসার পরে এখানে সময় আমি বেশি দিচ্ছি এই কারণে যে এটা হচ্ছে আমার জান্নাতের পথ, জান্নাতের সাথে এটা সম্পৃক্ত, অতএব আমি জান্নাতে যেতে চাই। এই জন্য আমি এই জান্নাতের পথে আজমতে সাহাবাতেই বেশি সময় দিচ্ছি। তার সামনে যারা আছে তাদেরকে তিনি বলতেছেন যে আপনারাও তো জান্নাতে যেতে চান আমার মতন, তাহলে আপনারাও এই আজমতে সাহাবার মধ্যে অন্তর্ভুক্ত হন। তার মানে তিনি আহ্বান জানাইছেন হেফাজত, জমিয়ত, খেলাফত মজলিস থেকে শুরু করে কওমি অঙ্গনে আরও যত দল আছে, ইসলামী দল আছে যারা এগুলো পরিচালনা করতেছেন, তাদেরকে তিনি আহ্বান করতেছেন, মানে এটা আমরা ধরে নিব এই কথাটাই,
তার এই কথার মাধ্যমে আমরা এটা ধরে নিতে পারি যে তিনি সবাইকে আহ্বান করতেছেন যে আপনারা ওইগুলো ছেড়ে দিয়ে আসেন, ওইসব পদে আসলে লাভ হবে না, জান্নাতে যাওয়া খুবই কঠিন, এটা বিপদ ওইসব পদ। আজমতে সাহাবাতে আসেন, খুব সুন্দরভাবে সহজে আপনারা জান্নাতে চলে যান, মানে ওনার আহ্বানটা কিন্তু এটাই। তো প্রিয় দর্শক, আমি এখানে মৌলানা খোরশেদ আলম এবং তার যেসব কর্মী বাহিনী যারা আছেন, হেফাজত, খেলাফত, জমিয়ত, খতবে নবুয়তের যেসব কর্মী ভাইয়েরা আছেন, কওমি যারা আছেন, তাদেরকে আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা দেখেন, আপনারা একটু খোঁজ করেন, বাংলাদেশে তো ইসলামী দলের কোনো অভাব নাই, অনেক ইসলামিক দল আছেন। আজকে মৌলানা খোরশেদ আলম সে আগে যেসব দল করতো, নতুন একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে ওইসব দলের কোনো ভ্যালু নাই, ওইসব দল করে সে জান্নাতে যেতে পারবে না। নতুন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে সে ভাবছে এই দলের মধ্যে থেকে কাজ করলে পরে আমি জান্নাতে যেতে পারবো, এরকমটাই তো বিষয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনও কওমি অঙ্গনের এইসব ইসলামী দলের মধ্যে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা নতুন নতুন ইসলামী দলকে অনুসন্ধান করুন, তালাশ করুন, গবেষণা করুন, চিন্তা করুন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে আপনারা একটু গবেষণা করুন, চিন্তা করুন, তাদের বই পুস্তক পড়ুন, তাদের নেতাদের সঙ্গে মিলেন, তাদের বৈঠকে আসেন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, জানার চেষ্টা করেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভুলের মধ্যে আছেন না সঠিক পথে আছেন, সঠিক দলের ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত আছেন নাকি সঠিক কোনো ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে। এই মৌলানা খোরশেদ আলমের মতন কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আপনারা যদি এক জায়গা পড়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে মৌলানা খোরশেদ আলমের মন যেভাবে চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে, অনুরূপভাবে আপনারা যদি খোঁজ করেন, অনুসন্ধান করেন, তাহলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে অনুরোধ করব, একটি দলের গোড়ামির মধ্যে পড়ে থাকার কোনো দরকার নাই, সব দলকে যাচাই বাছাই করেন, কোরআন হাদিস দ্বারা যাচাই বাছাই করার চেষ্টা করেন। আজকে মৌলানা খোরশেদ আলম আজমতে সাহাবার মধ্যে এসে তিনি যে ধরনের ডেলিভারিটা দিলেন, যেভাবে তিনি উপস্থাপনা করলেন, আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি, আজমতে সাহাবার এই আমির মৌলানা খোরশেদ আলম যদি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যদি গবেষণা করে, তাদের বই পুস্তক যদি পড়ালেখা করে, তাদের আমিরদের সঙ্গে যদি চলাফেরা করে, তাদের সাথে যদি উঠা বসা করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, 2 দিন পরে এই মৌলানা খোরশেদ আলম সে জামাত ইসলামীতে যোগদান করে সে এই ধরনের বক্তব্য দেবে। হেফাজত, জমিয়ত, খেলাফত, আজমতে সাহাবা, এই সব পদে আসলে বিপদ, এসব পদে থেকে জান্নাতে যাওয়া খুবই কঠিন। জামাত ইসলামীতে আইসি আমি, জামাত ইসলামীতে আমি সময় দিচ্ছি, জামাত ইসলামী এই জন্যই করতেছি যে জামাত ইসলামী করে জান্নাতে যাওয়া যাবে। এই ধরনের বক্তব্য দিতে কিন্তু মৌলানা খোরশেদ আলমের বেশি সময় লাগবে না, কারণ তিনি খুঁজতেছেন কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে দিলের একটা শান্তি পাওয়া যায়, জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। আজকে তার কাছে মনে হয়েছে আজমতে সাহাবা এটাই হচ্ছে মনে হয় সর্বোচ্চ একটি দল, এই দল করে সে জান্নাতে যাবে। কিন্তু এর চেয়েও ভালো দল, এর চেয়েও শান্তির দল আছে। এটা আমি অনুরোধ করব, বাংলা জামাত ইসলামীকে একটু যাচাই বাছাই করুন, সন্ধান করুন, অনুসন্ধান করুন, তাদের বই পুস্তক পড়েন, মৌলানা মওদুদী রহমাল্লাহকে নিয়ে রিসার্চ করুন, তার বই পুস্তক পড়ুন। ইনশাল্লাহ আমি মনে করি আপনিও এই রকমের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। লাস্টে এই ধরনের বক্তব্য আপনি দেবেন, জামাত ইসলামের সাথে জান্নাতের পথের একটা সম্পৃক্ততা আছে, এখানে আমি সময় দিচ্ছি, এই দল করে আমি জান্নাতে যাব, এই বক্তব্য দিতেও আপনার বেশি সময় লাগবে না। এটা আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, যারা এখনও ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হন নাই এবং যারা ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খুঁজুন, যাচাই করুন, চেষ্টা করুন। শুধুমাত্র এই সুযোগ সন্ধান এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পদ পদবি ধারণ করে কোনো লাভ হবে না। এখানে একটা বিষয় আছে, মৌলানা খোরশেদ আলম এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে কারণ আজমতে সাহাবা যে দলটা করা হয়েছে, এখানে আসলে কোনো রকমের হামলা মামলা, জেল জরিমানা, কোনো ভয় ডর, কোনো পরীক্ষা নাই, ইমানের কোনো পরীক্ষা নাই। এখানে যা সাহাবা একবার দল জালানোদের নিয়ে কোনো সমালোচনা করা হলে পারে সেটা তারা জবাব দেবে, এটাই জাস্ট, ঠিক আছে? আর কিন্তু এই যে হেফাজত, খেলাফত, মজলিস, এরা মোটামুটিভাবে এদের অনেক নেতারা গ্রেপ্তার হয়েছে, মামলার শিকার হয়েছে। এখনও মৌলানা খোরশেদ আলম এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। তিনি আপোষ করে চলছেন কিনা সেটা নিয়ে অনেকেই এখন বিভিন্ন রকমের কথাবার্তা বলতে পারেন, যেহেতু আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আপনারাই বলবেন আমরা কিছু বলতে চাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বিপদ আপদ, জেল জরিমানা, হামলা মামলার ভয়ে আপনি যদি কোনো সুবিধাবাদী দল করে থাকেন, এই সুবিধাবাদী দল করে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব ইসলাম অনুযায়ী যদি আপনি চলতে চান, জান্নাতে যদি যাইতে চান, এমন হক্কানি দল করতে হবে, এমন হক দল আপনাকে করতে হবে যে দলের ভিতরে অন্তর্ভুক্ত হলে পারে আপনার হামলা মামলা, জেল জরিমানা, ভয় ডর, বিভিন্ন রকম হুমকি ধুমকি, এগুলো আপনার উপরে আসবে, এগুলো আপনার উপর মাসবে আসবে। নবীর উপরে এসেছে, সাহাবীদের উপরে এসেছে, ইমামদের উপরে এসেছে, সবার উপরে এসেছে, ইমানদারদের উপরে আসবে। এবং এই দল করে যদি আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করে যাইতে পারেন, তাহলে জান্নাত পাওয়া সম্ভব। নতুবা ওই সুবিধাভোগী দল করে আর মনের তৃপ্তি পাইলেন, শান্তি পাইলেন, এরকম তো সবাই শান্তি পাচ্ছে, যে যে দল করতে চাইছে সবাই তো মনের তৃপ্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, এই জন্যই তো দল করতেছে। তো আপনি যদি শান্তি পান আজমতে সাহাবা করে, অন্যরা তো ওই খেলাফত, মজলিস, হেফাজত করে শান্তি পাচ্ছে, তা আপনি যদি জান্নাতে যান তারাও জান্নাতে যাবে।
অতএব বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে শান্তির মূল বিষয় না, দুনিয়ার শান্তিই মূল বিষয় না, হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী ওই দল চলতেছে কিনা, হকের উপরে আছে কিনা, হক বাতিলের দ্বন্দ্ব এবং বাতিলের সঙ্গে তাদের সংঘাত আছে কিনা, ঠিক আছে, বাতিল ওই দলটাকে কিভাবে দেখে, ভয় পায় কিনা, এই অনেক বিষয় আছে যাচাই বাছাই করার। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেটা আপনারা সবাই বাংলা জামাত ইসলামীকে নিয়ে একটু গবেষণা করুন, চিন্তা করুন, বই পুস্তক পড়ুন, মৌলানা মওদুদ রহমান এখানে গবেষণা করুন, রিসার্চ করুন। আশা করি যে আপনারাও মানে সঠিক ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। জামাত ইসলামী করার পরে এরপরে আরও ভালো কোনো দল আছে কিনা সেটা যাচাই করেন। আরও যদি কোনো ভালো দল পান, সেখানে যদি জান্নাতে যাওয়ার পথ আপনি পেয়ে যান, সেই দল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আসেন আগে বোঝেন, জানার চেষ্টা করেন, মিথ্যা অপবাদ তহমত না দিয়ে জানার বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে হয়তো বুঝতে পারবেন, সঠিক পথ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।